এইটা ভালো গাড়ি কিনেছে, ভালো দেখতে। তো ফাইনালি আজকে আবার একটা গাড়ি কিনতে এসেছি। ডুয়েল সাইলেন্সার আছে রেমাসের, বাটটাই অন্তত প্রিয়ামকে নিয়ে আসতে পেরেছি আর মেয়েকে আনতে পেরেছি। গাড়ির ড্যাশবোর্ডে লাগানোর জন্য এইটা হচ্ছে মেনলি একটা। ভেরি গুড আফটারনুন। আজকের ভিডিওটা শুরু করলাম আমাদের একদম বারাসাতের বাড়ি থেকে। অনেক থাইল্যান্ড হয়েছে, এবার একদম পিওর বারাসাত, কলকাতা হাবি যাবি এগুলো এখন থাকছে। তো দুপুর এখন 3:30 বাজে। আমাকে বাদ দিয়ে ওরা চলে যাচ্ছে গাড়ি, নতুন একটা গাড়ি কিনতে। হ্যাঁ, আমার সোনাটা যাচ্ছে, আমার ছেলের বউ যাচ্ছে, ছেলে যাচ্ছে, আমার হাজবেন্ড যাচ্ছে। একদম ঠিক শুনেছো। আজকে মেনলি গাড়ি কিনতে যাচ্ছি। হ্যাঁ, নতুন নয়, সেকেন্ড হ্যান্ডই কিনতে যাচ্ছি। এই কয়েক মাস আগে যে নিউ স্পোর্ট যে গাড়িটা কিনেছিলাম ওটা তো আছে, ওটা তো 7 সিটার। একটা সেডান কেনার অনেকদিন ধরে ইচ্ছা চলছিল, সেইটা ফাইনালি ফুলফিল করতে যাচ্ছি। এই আমাদের এখন ওলা চলে এসছে। নো, তো অলরেডি আমি এখন গাড়ির শোরুমের সামনে চলে এসেছি। এটা হচ্ছে শোরুমটা, সাক কার্স বলে। এখানে বাই সেল এক্সচেঞ্জ সার্ভিস, এখান থেকে তোমরা গাড়ি কেনা বেচা করতে পারবে। ওনাদের যে সমস্ত সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো সব এখানে পার্কিং করা, এখানে কিছুটা পার্কিং করা আছে, এই দিকে কিছুটা আছে পার্কিং করা, এখানটা ওই সামনেটা কিছুটা আছে। যেখান থেকে গাড়িটা কিনছি এক্সাইটেড তো অবশ্যই আছি। মেন লোকেশনটা তোমাদেরকে বলে দিই, কারণ আমি খুব ভালো ডিলে গাড়িটা আমি পেয়েছি, আমি পুরো ক্যাশেই নিচ্ছি একদম। তো আমি উল্টোডাঙ্গা হয়ে এসেছি, এটা হচ্ছে কাকুর কাছে। সামনে হচ্ছে ইএসআই হসপিটাল মানিকতলাটা আছে, এর অপোজিটের ফুট দিয়েই হচ্ছে আমাদের সাকার্সের রাস্তাটা, ঠিক অপোজিটের ফুটের রাস্তাটা দিয়ে সোজা একটুখানি এগিয়ে গেলেই হচ্ছে মেন আমাদের শোরুমটা পড়ছে। তো ফাইনালি আজকে আবার একটা গাড়ি কিনতে এসেছি। তো এই গাড়িটা হচ্ছে আগের দিন আমি আর অনির্বাণ এসে এখানে দেখে গেছিলাম মেয়েকে নিয়ে। তো গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, আর যেদিন অনির্বাণ আমাকে এই গাড়িটা দেখিয়েছিল, সত্যি কথা বলতে গাড়িটা দেখে আমার খুব ভালো লেগে গেছিলো। তারপর সবাইকে দেখে তো সবাই ফাইনালি করলো যে এই গাড়িটাই নেওয়া যাক। তুমি তো গাড়িটা দেখেছো, ফিজিক্যালি বাবা এখনো দেখেন। বাবাকে যা দেখিয়েছি আমি এখান থেকে ফটো ভিডিও সব তুলে নিয়ে গিয়ে বাবাকে আমি দেখিয়েছিলাম, বাবা নিজেরও দেখে পছন্দ হয়েছে। ভাই জানেও না যে আমরা কি গাড়ি কিনতে চলেছি। ভাই দুদিন পর আসছে, তখন ভাইকে দেখাবো ডাইরেক্ট একদম। আমরা এই চায়ের দোকানে আছি, গাড়িতে এখন আমাদের এখানে এসে পৌঁছায়নি। আর আমার মেয়েকে দেখবে, আমার মেয়ে এখন বাবার কোলে আছে আপাতত। বাবা ভুজুন বাজুন দিয়ে যাচ্ছে ওকে। তো অলমোস্ট গাড়ি নিতে সন্ধ্যে 7টা বেজে গেছে। লাস্ট 6 থেকে 7 দিন ধরে শুধু ফোনের মধ্যে আমি শুধু গাড়ি দেখে যাচ্ছি, এই সাইটে ওই সাইটে, কিছু চেনা লোকদের ফোনও করেছি। ফাইনালি যে গাড়িটা আমি পছন্দ করেছি সেটা হচ্ছে টয়োটা করোলা। এইটা হচ্ছে আমার গাড়ি, কেন বহুদিনের ইচ্ছা ছিল একটা ব্ল্যাক সেডান নেবো। তো ওই মোটামুটি আমার যেটুকু বাজেট ছিল সেইটুকুর মধ্যে গাড়িটাকে নেওয়া হয়েছে একদম। তো এই গাড়িটা যখন অনির্বাণ আমাকে ফার্স্ট দেখিয়েছিল, তো আমার এক দেখাতেই খুব পছন্দ হয়ে গেছিলো। তো আমি বলেছিলাম এটাই তুই কনফার্ম কর, আর সেটাই অ্যাট লাস্ট এখন কনফার্ম করে আমরা নিতে চলেছি। তো 7 মাস আগে যখন গাড়ি কিনেছিলাম তখন তো মেয়েকেও নিয়ে আসিনি, প্রিয়ামকেও নিয়ে আসিনি। এবারে গাড়ি কেনার পর এবারটাই অন্তত প্রিয়ামকেও নিয়ে আসতে পেরেছি আর মেয়েকেও আনতে পেরেছি। তোমার গাড়িটা কেমন লেগেছে? ঠিকই আছে। হ্যাঁ। আর দাদাকে, দাদা হচ্ছে সাকার্সের ওনার, তাই তো? টয়োটা করোলা যে গাড়িটা আমি কিনেছি, এর পিক আপ মারাত্মক। প্রথম কথা হচ্ছে এটা 1935 সিসির গাড়ি এটা। হ্যাঁ, এইসব গাড়ি চালালে অন্তত মাইলেজ নিয়ে চিন্তা করলে চলবে না। গাড়ি তুখর আপাতত লাগছে। A few moments later. কি এখানে কি এখানে কি কি চাই বাবার কাছে? হ্যাঁ, কি চাই? ওরে বাবারি বাবারি। তো গতকাল রাত্রিবেলায় গাড়িটাকে ডেলিভারি নিয়ে এসে বাড়িতে, তারপর মেয়ের সাথে কিছুক্ষণ খেলাধুলা করে আজকে নেক্সট ডে মেনলি হচ্ছে যাওয়া হচ্ছে গাড়ির পুজোটা দেওয়া, তার সাথে কিছু জিনিস লাগানোর। সকালবেলা এই দুটোকে আর নিচ্ছি না, জাস্ট বাবাকে নিয়ে এখন বেরোবো। আমাকে বলেছিল যাওয়ার জন্য, বাট আমি যাবো না বলেছি।
স্বাভাবিক সকালবেলা ওর চান টান খাওয়া দাওয়া সব থাকে বলে তাই জন্য বলছি যাবো না। এইটা হচ্ছে আমার সেই ব্ল্যাক বিউটি, মানে গাড়িটা আমি সত্যি কথা যেভাবে পেয়েছি না বাস চুমু একদম। তো দুপুর এখন ঠিক 1:50 বাজে। অ্যাকচুয়ালি প্রথমে ভেবেছিলাম যে পুজোটা দেবো, তো জানলাম যে মায়ের মন্দির বন্ধ আছে, দুপুর 2টো বেজে গেছিলো। তো ওই জন্য বিকেলবেলা ঠিক করেছি যে আমি মা প্রিয়াম এসে পুজোটা মেনলি দিয়ে যাবো। আমি বারাসাতের পালকি কার ডেকারে এসেছি, এখানে আমার গাড়িটা এখন জাস্ট রেখেছি, টুকটাক জিনিস আছে, কাজ আছে আমার এখানে। এখানে গাড়ির ভিতরে এখন জাস্ট ওয়্যারিংয়ের কাজটা করছে। আর এই অ্যাটমসফিয়ার লাইটটা একটা নেওয়া হয়েছে, সামনে 2টো জায়গায় থাকবে আর 2টো পিছনে থাকবে একদম। গাড়ি সাজাতে গেলে সময় নিয়ে আসতে হবে, টাকা পয়সার তো একটা ব্যাপার আছে, কারণ এর আগে গাড়িটাতে আমার ইন্টেরিয়ারে প্রচুর টাকা আমার খরচা হয়েছে। এখানে জাস্ট খুব বেশি কিছু করার নেইও যদিও আমার একদম। তো স্টিয়ারিং কভারের জন্য এই কালারটা বেশি পছন্দ হয়েছে, এটা হচ্ছে ওই 900 টাকা মতো প্রাইস আছে। অ্যাকচুয়ালি ব্ল্যাক কিনতেও ভালো লাগে, ব্ল্যাক গাড়ি দেখতেও ভালো লাগে, কিন্তু মেনটেন করাটা একটু চাপ হয়ে যায়। এটা লাগানোর কারণ হচ্ছে এখানে একটা গাড়ি ডিজেল আর একটা গাড়ি পেট্রোল। আচ্ছা, পার্কিং ক্যামেরার জন্য এই ইয়ংকার্স থেকে 150 এলইডি ক্যামেরাটা নিয়েছি। এটা অলমোস্ট এটা 1800 টাকা পড়েছে অলরেডি। যেই ক্যামেরাটা লাগানো ছিল পার্কিংয়ে সেটা খারাপ ছিল, ওই জন্য জাস্ট ক্যামেরাটা আমি নিয়েছি। আর অ্যান্ড্রয়েড সিস্টেমটা অ্যাজ ইট ইজ যেটা লাগানো ছিল ইনবিল সেটাই লাগানো আছে। তোমাদের আমি একটা জিনিস দেখাই, এই গাড়িটার 2টো এক্সস্ট লাগানো আছে, ডুয়েল সাইলেন্সার আছে রেমাসের। এখন এই ক্যামেরাটা ইনস্টল করা হচ্ছে, এইটা হচ্ছে নতুন লাগানো হচ্ছে ইয়ংকার্সে। A few moments later. গুড ইভিনিং। তো এখন হচ্ছে বিকাল 5টা বাজে। তো অনির্বাণ কিছুক্ষণ আগেই বাড়িতে ঢুকেছে, তো কাজকর্মগুলো করে মানে গাড়ির যে অ্যাক্সেসরিজগুলো লাগানো ছিল সেগুলো লাগিয়ে বাড়িতে ঢুকেছে। তো এরপর ঠিক করলো যে চলো এবার আমরা গিয়ে পুজোটা দিয়ে আসি। তো আজকে আমাদের মানে কালকে গাড়িটা কেনার পর থেকে আমাদের পুজো দেওয়া হয়নি। তো এখন আমি, মেয়ে আর অনির্বাণ যাবো হচ্ছে গাড়িটা পুজো দিতে। তো এইদিকে হচ্ছে আমার মেয়েও রেডি হয়ে গেছে, তো আমার বর রেডি হয়ে গেছে। তো আমরা এখন যাবো গাড়িটা পুজো দেওয়াতে। ওপরে টাটা করে দিচ্ছে, এই তো টাটা করে দাও ওপরে, ওই সেই টাটা করে দাও, থামকে টাটা করে দাও। ওই দেখ ওপরে দেয়, ওপরে টাটা করে দাও। এই তো টাটা করছে। আজকে আমরা পুজো দিতে যাচ্ছি হচ্ছে আমাদের বিরাটির কালীবাড়িতে। তো আমরা বেসিক্যালি আগে গাড়িটার ক্ষেত্রে মানে নিউ পাসপোর্টের ক্ষেত্রে আমরা এখানে এসেই মেনলি পুজোটা দিয়েছিলাম। সেবার তো আমরা বাইকটাই কিনলেও বেসিক্যালি এই মন্দিরটা এসে পুজোটা দিই আমরা। এখন মায়ের মন্দিরে হচ্ছে বেসিক্যালি পুজো হচ্ছে, পুজো হয়ে যাওয়ার পর হচ্ছে আমাদের গাড়ি পুজোগুলো হবে। হ্যাঁ দিন, হ্যাঁ ধূপকাঠি দিন। এই বাবা তু কি বাবা। আচ্ছা, এখানে সমস্ত পরপর এখানে পুজো দেওয়ার জন্য গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আর আমার গাড়িটা হচ্ছে এখানটায় দাঁড়িয়ে। তো আমাদের এখন পুজোর ডালা নেওয়া হয়ে গেছে, এখানে এখন গাড়িটাকে পুজো দেবে। তো এখানে না পরপর ঠাকুরমশাই এসে দাঁড়িয়ে মানে পুজো দিয়ে দেয়, পরপর গাড়ি রাখা আছে, বাইক রাখা আছে। আচ্ছা, ওদের 4 চাকা হোক কি 2 চাকা হোক, মন্দিরে ওরকম একটা কুপন দেবে। 4 চাকার জন্য হচ্ছে 251 টাকা, আর 2 চাকার জন্য হচ্ছে 151 টাকা হচ্ছে পুজো। তারপর ঠাকুরমশাইয়ের চার্জ আলাদা, ফুল মালা মিষ্টি এগুলো সব আলাদা একদম। পাপাকে দেখতে চলছে, 4টে চাকায় জল দাও। হ্যাঁ, যেহেতু ওখানে গাড়ি পুজো হচ্ছে, আমার মেয়ে আগে থেকে মাথায় হাত তুলে দাঁড়িয়ে আছে, মানে ওই যে প্রণাম করছে ঠাকুরকে, তাই তো। নমো করে দাও, নমো করে দাও, ওই নমো করে দিয়ে আছে। তো রাত্রিরে এখন 8টা বাজে, এই সময় আমি এসেছি আমাদের বারাসাতের এই রুদ্র কার ডেকরে। এখানে জাস্ট গাড়িটা পার্কিং করেছি, কিছু অ্যাক্সেসরিজ আমি দেখবো। এটা ভালো হবে, দেখ এটা ভালো হবে। গাড়ির ড্যাশবোর্ডে লাগানোর জন্য এইটা হচ্ছে মেনলি একটা পারফিউম ডিফিউজার। এখানে একটা ছোটো একটা অ্যারোমা বোতল দিয়েছে, সূর্যের আলোটা পড়লে এখানটা পড়লে এটা মেনলি ঘুরবে। ও কত কি বুঝছে, তোকে বলে যাচ্ছে, তাই তো। ওর বাবা অন্যদিকে কাজ করলে ওকে ডাকবে তাড়াতাড়ি, তাই না? ক্যামেরা খুললেই দিবি, কোনো কিছু করে গেছে করে দিয়ে। তো গাড়িতে আমার মেনলি জ্যাক বলতে এই একটাই জ্যাক আছে, এইটা। এবার এটাতে কি হচ্ছে, আমি যে অ্যাটমসফিয়ার লাইটটা লাগিয়েছি ওটাতেই জাস্ট লাগানো হয়ে যাচ্ছে, কিন্তু একটাতে আমার হবে না কাজ আসবে না। তাই জন্য কী করেছি, আমি একটা এক্সটেন্ডার কিনেছি। এই এক্সটেন্ডারটা হচ্ছে অ্যাম্বিয়েন্স লাইটের যে নবটা আছে, এটা আমি এখানে পুট করব। হ্যাঁ, এটা এখানে পুট করব,
আর এইটার যে প্লাগটা আছে এটা আমি এখানটা বুট করবো, এই দেখো এবার লাইটটা অন করো। পুরো চলে গেছে। আর ফ্রন্ট থেকে একটা ইউএসবি হাবও কিনেছি, যেটা ফাস্ট চার্জিং 48 ওয়াটের। এটা হচ্ছে 48 ওয়াট C2CR কার চার্জার। এইটা 1000 টাকা নিয়েছে চার্জারটা। আর এই ডিফিউজার যেটা এক্সটেন্ডার যেটা সেটাও নিয়েছে 1000 টাকা একদম। গাড়ির নেওয়ার জিনিস আর শেষ হয় না। এই একটা ঝাড়ন নিয়েছি, এই ঝাড়নটা একটা নিয়েছি, একটা মাইক্রোফাইবার একটা ক্লথ নিয়েছি, আচ্ছা একটা পারফিউমও নিয়েছি এয়ার প্রো বলে। এইটা অ্যাপ্রক্স 650 দাম বলেছিল ওরা, এটা 500 মনে নিয়েছে খুব সম্ভবত। এর ফ্র্যাগ্রেন্সটা ভীষণ ভালো। শুধু একটাই আমার ইচ্ছা হয় গাড়ি কিনলে আজকে এটা লাগাই, কালকে ওটা লাগাই, শুধু লাগাই আর লাগাই। গাড়ি ডেকোরেশনটা করতে ভালো লাগে, এটা হচ্ছে মেন ফ্যাক্টর। মানে এখনো অনির্বাণকে বললে অনির্বাণ বলবে এখনো অনেক কিছু লাগানো বাকি। আমার যে হেডলাইটের যে ইন্টেন্সিটি আছে গাড়িটা দেখলে বুঝতে পারবে। আমি যদি অফ করে দিই, এই হাইওয়ে দেখো বিশাল পাওয়ারফুল এটা। তো অলরেডি এখন রাত্রি 9টা বেজে গেছে। আজকে রাত পোহালেই আজকে ভাই আসছে। বাবা কই? বাবা কই? বাবা কই? এখানে 2 কাপ চা নিয়েছি আমরা, আর সঙ্গে 2টো বিস্কুট আছে, আর একটা হচ্ছে চিকেন ক্রিমি পাস্তা নিয়েছি। পাস্তাটা খুব ভালো করেছে, সত্যি ভালো করেছে পাস্তাটা। অনির্বাণকে বললাম তুই একটু ওকে ধর, আমি তো ভালো করে খাই। আমাকে কি বললে না, বলে তুই জিভ দিয়ে তো ভালো করে চেটে চেটে খা, যেটা আমি বাড়িতে করি। আমি তো ওর মুখটাই চেটে দেবো একেবারে করে খেয়ে। বাড়িতে এসেই একটু শুতে না শুতেই প্রায় ভোর 5:30 বেজে গেছে। আর ভাইকে আনার জন্য একদম রেডি আমরা। ওই জাস্ট গাড়িতে উঠে এখন বসেছি। রাস্তার ল্যাম্পপোস্টের লাইটগুলো সমস্ত বন্ধ হয়ে গেছে। ভোর 5টা বাজলেই ল্যাম্পপোস্টের লাইট সব বন্ধ হয়ে যায়, একদম পুরো অন্ধকার। এই 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 তো এবারেও আমার মেয়ে আর আমার বউ ভাই আসবে বলে একেবারে রেডি হয়ে গাড়িতে বসে পড়েছে। আর আস্তে আস্তে এখন জাস্ট ভোর হচ্ছে আমাদের। ভাই কিন্তু এটা সত্যি জানে না যে আমরা নতুন কি গাড়ি নিয়েছি। তো ও খুব এক্সাইটেড, দাদা কি গাড়ি নিয়েছিস বল। ওকে অনেকগুলো অপশন দেওয়া হয়েছে, ও এইটা ওইটা সেটা ওটা বলে যাচ্ছে। কি কি যেহেতু পাপাই কিছু জানে না, ওই জন্য আমি অনির্বাণকে বলেছিলাম যে এক কাজ করি, ও তো ভাববে যে আমরা ধীরে সুস্থে বেরোবো, তো তার জন্য কি আমরা একটু 10-15 মিনিট আগে বেরিয়ে আগে একটু রাস্তায় বেরিয়ে পড়ি। ও তো এক্সপেক্ট করবে যে আমরা গলি মুখ দিয়ে গাড়িটা বের করবো, ওই জন্য খুচখুচ করবে দাঁড়িয়ে থাকার জন্য। চল, ওই দোকানে পাপাই দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি 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 গিয়ে এবার হনুমান। কি রে? কি গাড়ি রে? কি গাড়ি রে? দেখতে গেছে গাড়ি। দেখতে গেছে কি গাড়ি? বাহ, এইটা ভালো গাড়ি কিনেছে, ভালো দেখতে। লম্বা আছে রে গাড়িটা, অনেকটা লম্বা, তাই না? ইজি গাড়ি চালানো, কেমন রে? হেভি হেভি হয়েছে, সিরিয়াসলি দারুণ হয়েছে। মানে গাড়িটা অনেকটা লম্বা গাড়ি। Yes. কিন্তু হ্যাঁ ব্ল্যাক, আমি ব্ল্যাক কালার এখন তো মানে বোঝা যাচ্ছে না। ইন্টেরিয়রটা খুব সুন্দর লাগছে, স্পেশালি এই জায়গাটা হেভি লাগছে। আমি বাসে বসে থাকবো, তারপর চালাবি। চুপ কর চুপ কর চুপ কর। পাশে বসবি, আমি চালাবো। হইছি কি হইছে? কাকাই তো আমরা আবার চলে এসেছি একদম বাসুরি। আর ওই দিকটা দেখো, লেভেলের কুয়াশা একদম। এই দেখো। প্রত্যেকে একেবারে দীঘার চা নিয়েছি। বদল হ্যাঁ তুমি খাও। বদল কাকাই হইছি হইছি। এত সুন্দর লাগছে দেখো তোমরা, কুয়াশাটাতে দারুণ লাগছে। পুরো এই অবধি চলে এসছে, কুয়াশাটা এই অবধি চলে এসছে পুরো। কিছু বোঝাই যাচ্ছে না একদম দূর দূরান্ত থেকে। ভালো লাগছে এই জায়গাটা। গাড়িটা এখন ভাইয়ের হাতে দিয়ে দিয়েছি, ও এবার চালাক একদম, কিন্তু খুব আস্তে চালাবে। দারুণ দারুণ কেন গাড়িটা। প্রচন্ড হাই পিকআপের গাড়ি এটা। মানে ক্লাসটা যখন ছাড়ছি না, হুট করে এগিয়ে যাচ্ছে। এটা লেন্দিতে অনেকটা বড়। আমরা আবার আমাদের একবার চা খেয়ে টেস্টটা মেটেনি, আমরা আবার এখন চা খাওয়ার জন্য চলে এসেছি। কোথায় ভাই? কোথাও জানি না, এটা জায়গাটা ওই ব্যারাকপুরের রাস্তা। ব্যারাকপুরের রাস্তা। অ্যাকচুয়ালি শীতকালে আমার চাতে কোনো না নেই একদম, সে লিকার চা হোক বা দুধ চা হোক। আর আর তো অন্য কিছু আছে, আমার কোনো কিছুতেই না নেই, আমি অলওয়েজ বিন্দাস।
করে অনির্বাণ সারাক্ষণ গাড়ি কিনবে করে মাথা খারাপ করছিল, তো সেটা এখন অ্যাটলিস্ট মানে অ্যাট লাস্ট সাকসেসফুল হয়েছে। মেন কাজ হচ্ছে এটাই, গাড়িটাকে ঠিকঠাকভাবে চালানো, মেনটেন করা, মানে গাড়ি কেনা, বাইক কেনা, এরপরে আমার গাড়ি আছে। ফ্যাসিনেশন। ভিডিওটা আজকের মধ্যে একদম এখানে শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। ওই জি হ্যাঁ, টাটা, গুড বাই।